টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেরাস মেটাল মেটেরিয়াল অফ দ্য অ্যালাউ। ঠিক আছে, ফেরাস মেটালটা কি? ফেরাস মেটাল দোজ হুইচ ইজ দ্য কন্টেন্ট আয়রন অফ দ্য বেস মেটাল আয়রন অফ দ্য ফর প্রিন্সিপাল এলিমেন্ট অফ ফেরাস মেটাল। ফেরাস মেটাল বলতে আমরা যে মেটেরিয়ালের মধ্যে বা যে ধাতুর মধ্যে আমাদের আয়রন থাকবে বা লোহা থাকবে সেই মেটেরিয়ালটাকে বলা হচ্ছে ফেরাস মেটাল। ঠিক আছে, ফেরাস মেটালের ক্লাসিফিকেশান কী দিয়েছে দেখো, ফেরাস মেটাল অ্যালাউ, কাস্ট আয়রন, প্লেন কার্বন স্টিল, অ্যালাউ স্টিল। এবার কাস্ট আয়রনের ভাগ আছে ক্রিও আয়রন, ম্যালেবলি আয়রন, ডাকটেল আয়রন, কম্প্যাক্ট অফ গ্রাফাইট আয়রন। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াইট আয়রন। প্লেন কার্বনের ভাগ আছে হাই কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ভাইভাতে ধরতে পারে যে প্লেন কার্বন স্টিলের ভাগ কটা, মানে টাইপস অফ প্লেন কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, লো কার্বন স্টিল। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। এক মিনিট। তো বোঝা গেল। তারপরে হচ্ছে দেখো তোমাদের অ্যালাউ স্টিলের মধ্যে লো অ্যালাউ স্টিল, HCl স্টিল, মাইক্রো অ্যালাউ স্টিল, অ্যাডভান্টেজ হাই স্ট্রেন স্টিল, ম্যারেজিন স্টিল, স্টেনলেস স্টিল, টুল স্টিল। ঠিক আছে, এগুলো ভাগ বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, এবার হচ্ছে পিগ আয়রন, ডিফারেন্ট অফ ফেরাস মেটাল অফ দ্য কম্পোজিশন অফ দ্য অ্যান্ড অ্যাপ্লিকেশান। পিগ আয়রন, প্রথমে পিগ আয়রনটা কি? পিগ আয়রন ইজ দ্য বেসিক ফ্রম দ্য আয়রন prepare of the metal from the therefore the impaper of the stiffness of the process of the development of the cast iron, wrought iron and steel. পিগ আয়রনটা আমাদের বেসিক্যালি একটা বেসিক আয়রনের মধ্যে পড়ে। ঠিক আছে, এবং তার মধ্যে আমাদের ডেভেলপ করা হয় কাস্ট আয়রনকে, রড আয়রনকে এবং স্টিলকে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। হুইচ ইজ দ্য কমন অফ দ্য ফেরাস মেটাল ইউজ ফর দ্য কনস্ট্রাকশানই অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল, মানে কনস্ট্রাকশান এবং ইন্ডাস্ট্রিয়ালে পিগ আয়রন ইউজ করা হয়। ঠিক আছে, এবং পিগ আয়রনের ভাগ আছে গ্রিও পিগ আয়রন, হোয়াইট পিগ আয়রন, বেস সিমার পিগ আয়রন। ঠিক আছে, তিন ধরনের মেনলি ইউজ করা হয়। কাস্ট আয়রনটা কি? কাস্ট আয়রন হচ্ছে কাস্ট আয়রন ডিরাইভড অফ দ্য পিগ আয়রন। পিগ আয়রনের মধ্যে আমাদের কাস্ট আয়রনটা। ঠিক আছে, এতে কাস্টটা কিন্তু কাস্ট আয়রনের কাজ হচ্ছে কাস্ট আয়রন খুব তাড়াতাড়ি কিন্তু ব্রেক করে বা ভেঙে যায়। ঠিক আছে, জিনিসটা কিন্তু ভেঙে যায়। জেনারেল প্রপার্টি অফ কাস্ট আয়রন, কাস্ট আয়রনের যে প্রপার্টি আছে সেইগুলো কেমন? ইট ইজ দ্য হার্ড অ্যান্ড বিটেল, মানে হার্ড অ্যান্ড বিটেল হয়। ঠিক আছে, ইট ইজ দ্য ক্যান বি দ্য হার্ড, ক্যান নট বি টেম্পোরার। তারপর হচ্ছে ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য ফোর্স ওয়েল্ডেড অফ দ্য রিভেটেড। ইট ইজ দ্য ইজিলি রাস্ট, ইজিলি খুবই তাড়াতাড়ি কিন্তু ইজিলি মানে রাস্ট করতে সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখানে তোমাদের সেই ইউজ ফর দ্য কাস্ট আয়রন কোথায় ইউজ করা হয়? যেমন ওয়াটার, জলের পাইপ, গ্যাস পাইপ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সুইভাল, ড্রেন পাইপ, ম্যানহোল কভার ফিটিং, এগুলোর ক্ষেত্রে ইউজ করা। ইউজ ফর দ্য চেয়ার, ক্যারেজ, হুইল, কম্পোজিশন মেম্বার, বেড প্লেট। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কাস্ট আয়রন ইউজ হয়। যেমন লেদের ব্রেডটা তৈরি হয় কাস্ট আয়রনের। তারপর ভাইসের ভাইসের বডিটা কিন্তু কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, কেন তোমরা বেসিক্যালি বুঝতে পারবে। কাস্ট আয়রন কোনগুলোকে বলে দিলাম, হোয়াইট কাস্ট আয়রন, ঠিক আছে, হোয়াইট কাস্ট আয়রন বলেছে। ঠিক আছে, প্রপার্টি অফ হোয়াইট কার্বন, ইট ইজ দ্য হোয়াইট কালার, মানে সাদা কালারের হয়। হার্ডনেস অফ দ্য কাস্ট কম্পোজিশন স্ট্রেন, মানে খুবই হাই টেনসাইল হয় এবং কম্পোজিশন স্ট্রেন হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, রড আয়রনটা কি? ইট ইজ দ্য পিওর ফ্রম দ্য আয়রন, মানে পুরোপুরি আয়রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এটা 0.5% হচ্ছে লিমিট থাকে। ঠিক আছে, কার্বন দোষ দ্য প্রপোরেশন অফ দ্য জেনারেল অফ দ্য 0.15 লেস দ্যান অফ 0.12% হচ্ছে তোমাদের রড আয়রনে থাকে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা পুডলিং প্রসেস, অ্যাস্টন প্রসেস। ঠিক আছে, এখানে তোমার সেই জিনিসটা বলে দিয়েছে। বোঝা গেল। এখানে আয়রনের ছবি দিয়েছে লো অ্যালাউ স্টিল,
স্টিলের ভাগ দিয়েছে। দেয়ার অফ দ্য সাব ডিভাইডেড টু টাইপস অফ প্রপোর্শনালি অফ দ্য অ্যালয়িং দ্য অ্যালয় এলিমেন্ট, মানে লো অ্যালয় স্টিল আর হাই অ্যালয় স্টিল। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। ফেরাস মেটাল দেখো, এখানে ফেরাস মেটালের ছবি দিয়েছে, এটা তো ফেরাস মেটালের ছবি। ঠিক আছে, এক্সাম্পল ফেরাস মেটাল অ্যাপ্লিকেশান দেখো, এইখানে তোমাদের ইউজ করা হয় ব্রিজে, ইউজ করা হয়, তারপরে শিপিং কন্টেনার এতে ইউজ করা হয়,